পেয়েছি না? জি, ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، وصلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال سبحانه تعالى أيضا في آية أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জ্বেলে দাও, নূরের বাতি দাও জ্বেলে দাও,
হৃদয়ে সবার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। খোদার হাবিব তুমি জানি, চাই যে তোমার মেহেরবানি। খোদার হাবিব তুমি জানি, চাই যে তোমার মেহেরবানি। দূর করো মনের, দূর করো মনের ভিকর সাধিয়ার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। সকলে বলে আলহামদুলিল্লাহ। আবার বলি রব্বানা লাকাল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং জুমার দিনের 2 রাকাত সালাত জামাতে আদায় করার তৌফিক দান করলেন। জবান খুলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে দরুদ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমি আলোচনা করেছিলাম, যেহেতু এটা রবিউল আউয়াল মাস চলতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে কি কি ঘটনাগুলো ঘটছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর কি কি ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে আমি আপনাদের সামনে গত জুমায় কিঞ্চিত পরিমাণ আলোচনা করেছিলাম। বলেছিলাম আগামী জুমায় ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে নিয়ে আমি আলোচনা করব। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এটার একটা উদ্দেশ্য আছে কি আছে না বলেন? আছে। তো আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ করে সৃষ্টি করেনি, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে রব্বে কারীম আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি আমার জিন্দেগিতে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, শেষ বয়সে আমি একটা সামান্য একটা ওয়াকাম করলাম, যেটাকে একটা জেনার কাজ বলা হয়। বলেন দেখি আপনার আমার সারা জিন্দেগির যে আমলগুলো করলাম, বলেন দেখি আপনার আমার সমাজের মধ্যে এই খারাপ কাজ করার কারণে আপনার আমার যে চরিত্রের মধ্যে একটা দাগ পড়ে গেল, বলেন দেখি আপনার আমার কোনো দাম থাকবে সমাজের মধ্যে? আপনার আমার সমাজের মধ্যে কি থাকবে না? কোনো দাম থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল মুরসালিন করে প্রেরণ করেছেন। যে অন্ধকার জাহিলিয়াতে যে যুগ ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে এই পৃথিবীটাকে, এই জাতিকে সোনালী যুগে একটা পরিণত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নেতা, সেই রাসূলকে মানতে হবে কি হবে না? একটা আওয়াজ দিয়ে বলি, মানতে হবে কি হবে না? মানতে হবে। আপনি যদি একজন ভালো সন্তানের পিতা যদি হইতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকাইতে হবে। আপনি যদি একজন ভালো আদর্শবান দাদা নানা যদি হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে তাকাইতে হবে। আপনি যদি একজন ভালো সেবক যদি হতে চাই, সমাজের কল্যাণময় কাজ করতে চাই, সমাজ সেবক হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনাকে মানতে হবে। আপনি যদি একজন চেয়ারম্যান হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। আপনি যদি একজন সেনাপতি হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পাওয়া যাবে। আপনি যদি একজন দয়ালু হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে যতগুলো পয়গম্বর রাসূল পাঠিয়েছেন, সকলকে রাসূল আকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরিত্র দান করেছেন, কিন্তু সকলের চেয়ে উত্তম চরিত্র আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দান করলাম। উত্তম চরিত্রের মধ্যে আল্লাহর পয়গম্বরের যদি আপনি আমি আদর্শকে যদি মানতে চাই, আপনার আমার জীবনকে যদি গড়াইতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে বলেন দেখি সবর ছিল কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে ধৈর্য ছিল। আল্লাহর পয়গম্বরের কেমন ধৈর্য ছিল। আল্লাহর পয়গম্বর একজন ইহুদের একজন বড় আলেম, যার নাম ছিল জায়েদ। সেই জায়েদের কাছ থেকে আল্লাহর পয়গম্বর 1 মাসের জন্য 1000 দিরহাম, 1000 দিনার আল্লাহর পয়গম্বর ধার নিলেন। ওই ইহুদিকে বললেন, 1 মাস পরে তোমাকে আমি ঋণ পরিশোধ করব। কয় মাস পরে? 1 মাস পরে। একদিন যায়, 2 দিন, দ্বিতীয় দিন যখন যায়, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে রাস্তার মধ্যে ওই ইহুদি আটক করার পরে বলে, মুহাম্মদ, আমার কাছে যে ঋণটা নিয়েছিলে এটা এখন দিতে হবে। দেওয়ার কথা 1 মাস পর, আর এখন দিতে হবে। 2 দিনের মধ্যে কি করতে হবে? 2 দিন পরে ধরেছে যে আপনাকে আজকে ঋণ পরিশোধ করে কি করতে হবে? যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো তোমার কাছে ঋণ নিয়েছি যে 1 মাস পরে দেব। আমাদের এই ঘটনা থেকে আমাদের একটা শিক্ষা আছে। কি আছে? শিক্ষা নিয়ে আমাদের আছে। ভালো করে শুনতে হবে প্রিয় হাজিরিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে বললেন, আমি তো তোমার কাছে ঋণ নিয়েছি, 1 মাস পরে টাকা দেব। ইহুদি কলারটা ধরে আল্লাহর পয়গম্বরকে কলারটা ধরে এমন ধরলো যে মাটির মধ্যে ফেলে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলাট মোবারক পাঞ্জাবিতে যা জামা ছিল ওটা ছিঁড়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিটকে জমিনের মধ্যে পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরের যখন এই অবস্থা দেখলেন, আল্লাহর পয়গম্বরের অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে মাটি থেকে উঠাইলেন। উঠার পরে বললেন, ওই ইহুদিকে বললেন, শোনো, আমি খাত্তাবের ছেলে, আমি আগে কি ছিলাম? আমি সব কিছু ছেড়ে ইসলাম গ্রহণ করেছি। আমার সামনে তুমি আমার নবীর গায়ের মধ্যে হাত তুলেছো। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা বের করে ওই ইহুদির গলার মধ্যে ধরে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। যদি আমার পরে কোনো নবী হইতো, যদি কোনো নবী আসতো, অন্য কেউ না, এই ওমর হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলা হয় মেজাজে ওহী। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন মেজাজের ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে যখন কোন কাফির মুশরিক দেখতেন থরথর করে কেঁপে উঠতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন রাগ ছিল, কেউ পাশে থাকতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা খুলে ওই ইহুদির গলার মধ্যে ধরার সঙ্গে সঙ্গে ইহুদিকে বলে, ইহুদি, তোমার এত বড় সাহস যে রাসূলকে ভালোবেসে আমি আমার পিছনের সব কিছু ছেড়ে দিয়েছি, সেই রাসূলকে তুমি মাটির মধ্যে ফেলে দিয়েছো, তোমাকে আমি এখন কতল করে ফেলবো। ইহুদি তো গরম হয়ে গিয়েছে, পায়জামা গরম, লঙ্গি গরম হয়ে গিয়েছে। ওমরের হাতে ধরা পড়েছে, ওমর তো আমাকে ছাড়বে না। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন যে ওমর ওই ইহুদির গলার মধ্যে ছুরিতে ধরেছে, আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলে, ওমর, তোমার এত বড় সাহস, তুমি কেন তার সাথে বেয়াদবি করতেছো? কেন তুমি তার সাথে বেয়াদবি করতেছো? ছুরি নামাও, সে তো আমার কাছে টাকা পায়, তুমি কেন তার গলার মধ্যে ছুরি ধরেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হেদাকা উম্মি ওয়া আবি, আমার পিতা আমার মা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে, আমি আপনাকে এত ভালোবাসি, আমার জান যাবে, মাল যাবে, আপনাকে সামান্য কেউ আঘাত করবে আমি তাকে ছাড়বো না। সামান্য কেউ
সে সামান্য কেউ আঘাত করবে, আমি তাকে ছাড়বো না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমর, সে তো আমার কাছে টাকা পায়, আমি তার কাছে ঋণ নিয়েছি, যদি তুমি চাও তাহলে সে আমার কাছে যে টাকা পায় তাকে তার ঋণটা পরিশোধ করে দাও, তার ঋণটা পরিশোধ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, কেন বেয়াদবি করতেছো, সে তো আমার কাছে টাকা পায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচ দিকে করে আছে, আর কথা বলে না। ওই ইহুদিকে বলে, চলো, ইহুদিকে বলে, ঠিক আছে, আল্লাহ রাসূলকে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কত টাকা? যে 1000 দিনার। 1000 দিনার আল্লাহ রাসূল কি করবে? আল্লাহ রাসূলের সেই পাওনাটা, ঋণটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশোধ করবে। ইহুদিকে বলে যে ঠিক আছে, তুমি আমার কাছ থেকে টাকা নাও। ইহুদি বলে যে আমার তো উদ্দেশ্য আলাদা। ইহুদির উদ্দেশ্য ছিল কি ভিন্ন। রাসূলকে আবার একটা পেছে ফেলাই আমি, কি যে আমি টাকা নেব না। আল্লাহ রাসূলকে বললেন, আমি টাকা নেব না, আমি কি নেব? আমি তাজা খেজুর নেব। তাজা কি নেব? খেজুর নেব। 2 দিন আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাগান থেকে খেজুর নিয়ে এসে তার গোডাউনের মধ্যে তিনি স্টক করেছেন। এবার ইহুদিকে বলে, ইহুদি, চলো, আমার গোডাউনের মধ্যে খেজুর আছে, চলো তোমাকে সেখান থেকে আমি দেব। আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, ঠিক আছে, তুমি তাকে খেজুর দিয়ে দাও। ইহুদি বললেন যে 1000 দিনারের খেজুর হবে প্রায় 15 মণ। কত মণ? প্রায় 15 মণ। আল্লাহ পয়গম্বর বলেন, ওমর, 15 মণ হবে। ওই ইহুদি হিসাব দিতেছে যে 15 মণ হবে, তুমি তাকে আরো 1 মণ, আরো তাকে কি দাও? বেশি দিয়ে দাও, বেশি দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো 1 মণ বেশি দেব, কারণটা কি? তখন আল্লাহর পয়গম্বর বললেন, ওমর, তুমি যে রাগ করে ওই ইহুদির গলার মধ্যে যে তুমি ছুরি ধরেছিলে, এর বিনিময়ে যে তুমি যে বেয়াদবি করেছো, এর বিনিময়ে তুমি তাকে আরো 1 মণ দাও, বেশি দাও। ইহুদি কয়, তার সামনে তার রসুলকে মাটির মধ্যে ফেলাই দিলাম, জামা ছিলাম, আবার সেই রসুলে আবার তার উমরকে বলে খেজুর দেওয়ার জন্য। আমি চাইলাম 15 মণ, সেখান থেকে আমাকে আরো 1 মণ বেশি দেবে। সাধারণ কোন নবী না, সাধারণ কোন নবী না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে বলেন, আসেন আমার গোডাউনের মধ্যে। গোডাউনে যাওয়ার পরে খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, এই ইহুদি 15 মণ 16 মণ খেজুর পাবে, তাকে খেজুর দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর দেওয়ার কথা বলে সেখান থেকে তার কামরার মধ্যে যাওয়ার পরে, রুমের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায়ে সেজদা দিয়ে কান্না করতেছেন, আল্লাহ, আমি কি করেছি? আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আমার সামনে আমার হাবিবকে, আমার রাসূলকে আহত করেছে। আল্লাহ, আমি সহ্য করতে পারি নাই। এদিকে ইহুদি খোঁজে, যখন 16 মণ যখন খেজুর পাওয়ার পরে যখন চলে যাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে কামরার মধ্যে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে কান্না করতেছে। এবার ইহুদি বলে, ওমর, আমি তো চলে যাইতেছি, তুমি যে আমাকে যে 16 মণ যে খেজুরটা দিলা, এটা কি তুমি আমাকে ভালো করে হিসাব করে দিয়েছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গোলামকে বলেছি, দাসকে বলেছি দেওয়ার জন্য, যদি না হয় আপনি আরো নেন, যদি না হয় আপনি কি নেন, আরো নেন। এবার ইহুদি বলে যে আমি তো চলে যাইতেছি, তো আমার একটু পরিচয়টা নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে না, আপনার কেন আমি পরিচয় নেব? না, একটু আমার পরিচয়টা নাও, কি না, একটু পরিচয়টা নাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঠিক আছে, আপনার পরিচয়টা আপনি দেন। তখন তিনি পরিচয় দিলেন যে তার নাম জায়েদ, তিনি একজন ইহুদির যে আলেম আছে তাদের মধ্যে একজন বড় আলেম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, দাঁড়াই গিয়েছেন যে আপনি একজন বড় আলেম, আপনি কি তাওরাতের মধ্যে আমার রাসূল সম্পর্কে আপনি পাননি? তখন ওই ইহুদি বলে যে ওমর, তোমার নবী সম্পর্কে, রাসূল সম্পর্কে তাওরাতের মধ্যে আমি সব কিছু পেয়েছি। আমি তোমার রাসূলকে বিভিন্ন দিক দিয়ে আমি পরীক্ষা করতে চাইছি, আমি পারি নাই। কিন্তু যখন তোমার রাসূল মুহাম্মদ যখন আমার কাছে যখন ধার নিয়েছে, তখন আমি একটা সুযোগ পেয়েছি। ওমর, তুমি আমাকে খেজুর দিয়েছো, আমি খেজুর চাই না, তোমার দয়া চাই।
তুমি আমাকে নিয়ে মুহাম্মাদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহ রাসূলের দরবারে যায়। যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর রুম থেকে যখন দেখে, সাহাবায়ে কেরামকে দেখে, সাহাবায়ে কেরামদেরকে বলে, দেখো ওমর, গতকালকে যে ওমর ইহুদির গলার মধ্যে ছুরি ধরেছিল, সেই ইহুদিকে নিয়ে আমার দরবারে আসতেছে। এরপরে যখন আল্লাহর হুজরা, আল্লাহ রাসূলের হুজরাখানায় যখন প্রবেশ করার পরে আল্লাহর পয়গম্বর বলেন, ইহুদি কি হয়েছে, কি হয়েছে? ইহুদি কি আরো কোনো খেজুরের মধ্যে কম হয়েছে নাকি? আল্লাহর পয়গম্বরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি আপনার কাছে খেজুরের জন্য আসে নাই, আপনাকে চিনছে, আপনার সাহাবায়ে কেরামদেরকে চিনছে, চেনার পর আপনার কাছে কালেমা পড়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে পাঠাইছে সে সাধারণ কোন রাসূল না, সাধারণ কোন রাসূল না। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে শ্রেষ্ঠ রাসূল করে পাঠিয়েছেন। শুধু তাই না, আল্লাহর পয়গম্বরকে রহমত করে পাঠিয়েছেন। কেমন রহমত? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাহাড়ের জন্য রহমত, আসমানের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, ঝর্ণার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাবিব আপনার আমার সবার জন্য রহমত। এজন্য আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি দুনিয়ার মধ্যে যদি তোমরা চলতে চাও, তাহলে তোমরা আমার আদর্শকে নিয়ে তোমরা চলো। আমার আদর্শকে যদি তোমরা মানতে যদি পারো, তাহলে তোমার দুনিয়ার মধ্যে এবং দুনিয়া আখিরাত উভয় জগতের মধ্যে তোমার জন্য চলা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য আইডল। যুবক ভাইরা আমার, যুবকদের জন্য, বৃদ্ধদের জন্য, সকলের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য আইডল। সুতরাং যদি আপনি আমি নিতে মানে চরিত্রকে যদি আপনি গ্রহণ করি, আল্লাহ পাকের চরিত্রকে আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সাঈদ ইবনে হিশাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আপনার আমার চরিত্র কেমন? এই সম্পর্কে আপনার আমার ঘরের যে স্ত্রী আছে, যে বিবি আছে, সে ভালো বলতে পারবে। আপনার আমার যে খাদেম আছে, ঘরের যে কাজ করে, সে ভালো বলতে পারবে। আপনার আমার বাড়ির যে দারোয়ান থেকে আপনার আমার চরিত্রটা কিরকম, তারা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কুরআন, নবীর চরিত্র সাধারণ চরিত্র ছিল না, নবীর চরিত্র ছিল কোরআনের মতো। সুবহানাল্লাহ। বলেন দেখি, কোরআনের মধ্যে কোন প্রকার সন্দেহ আছে? কোরআন পবিত্র, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো সমস্যা আছে? সুতরাং রাসূলের চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন, কাফের মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত আঘাত করেছে, এরপরেও আপনার আমার দয়ার নবী, মায়ার নবী কখনো কখনো মুশরিক কাফেরদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি, বরং দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি, আল্লাহুম্মা হাদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমদেরকে আপনি হেদায়েত দান করুন, তারা বুঝে না। হে আল্লাহ, আমার কওমদেরকে আপনি হেদায়েত দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মধ্যে কত নির্যাতন করা হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাবাসীরা, এই তায়েফবাসীরা আপনাকে এত আঘাত করতেছে, আপনি এত আঘাত আপনি সহ্য করতেছেন, আপনি তাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করলে তো আপনার রব তো, আমাদের আল্লাহ তো কবুল করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওহে আমার সাহাবারা, যদি আজকে আমি আমার উম্মতের যারা মুশরিক, যারা তারা তো রাসূলের উম্মত, তারা তো রাসূলের উম্মত না, তাদের জন্য যদি আমি আজকে দোয়া করি, তাহলে আগামী কালকে থেকে আমি কার কাছে আমার দিনের দাওয়াতটা আমি পৌঁছাবো? কার কাছে আমি কি দিনের দাওয়াতটা পৌঁছাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কত কিরকম দয়া ছিল,
কত ভালোবাসা ছিল, রসুলের কিরকম সুন্দর চরিত্র ছিল। আর আপনার আমার চরিত্র, আপনি আমি বলি আপনার আমার নেতার আমার চরিত্র ফুলের মতো পবিত্র। খোঁজ করে দেখা যায় যতগুলো পতিত আছে সবগুলো আমার নেতার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমাদের যদি নেতার যদি চরিত্র ফুলের মতো পবিত্র হয়, আমাদের সমাজের মধ্যে কোনো জেরাখোর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো মদখোর থাকবে না, কোনো জুয়াখোর থাকবে না, কোনো হিরোইনখোর থাকবে না, কোনো চোর থাকবে না, কোনো বাটপার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের নেতাকে আগে আমাদের ভালো হইতে হবে, আমাদের নেতাকে আমাদের রসুলের আদর্শকে মানতে হবে। দেখবেন আপনার আমার সমাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুলের মতো সুন্দর করে একবারে সমাজ থেকে গড়ে দেবেন। আর যদি আপনার আমার মধ্যে যারা নেতা আর নেতার পিছিয়ে যারা ছোটে, নেতার মতো যদি তারাও হয়, আপনি আমি যতই চেষ্টা করি না কেন এই সমাজকে আপনি আমি কখনো ভালো করতে পারবো না। আজকে মাগরিবের পরে শোনা যাইতেছে আমার সন্তানটা অমুক জায়গার মধ্যে গিয়েছে। কি হয়েছে? আপনার সন্তানটা অমুকের সন্তানের সাথে তমুকের সন্তানের সাথে জুয়া খেলতেছে, আপনার সন্তানটা গাঁজা খাইতেছে। আজকে আপনার আমার চরিত্র, আপনার আমার আদর্শ না থাকার কারণে আপনার আমার সন্তানগুলো নষ্ট হয়ে যেতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতেছি না, আপনার আমার সন্তানদেরকে আজকে দ্বীনি ইলম শিক্ষা দিতেছি না। কিয়ামতের ময়দানে যখন সন্তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, সন্তান বলবে আমার পিতা কোথায়, আমার মা কোথায়, আমার সামনে নিয়ে এসো, তাদের বুকের উপর উঠায় আমি জান্নাতে যাব। তার কারণ দুনিয়াতে থাকাকালীন তারা আমাকে কখনো নামাজ শিক্ষা দেয়নি, কখনো সৎ কথা বলেনি, আমাকে কখনো খারাপ কাজ থেকে তারা আমাকে কখনো বিরত রাখেনি। ওই সময় আপনি আমি কোথায় যাব? প্রিয় ভাইরা আমার, আমার কথাগুলো যদিও একটু শক্ত হয়ে যায়, কিন্তু আপনি কোরআন হাদিস প্রত্যেকটা জিনিসের আপনি ন্যায্য ভাবে আপনি মিলাবেন, দেখবেন রসুলের আদর্শ পাবেন, রসুলের আদর্শ মানবেন, দেখবেন আপনার আমার সন্তানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, দেখবেন আমাদের সন্তানতা সাহাবী হতে পারবে না। পারবে? কেউ রসুল হতে পারবে? রসুল তো আসবে না, আসবে? হতে পারবে না। কিন্তু ভালো আদর্শবান সন্তান হবে, যে সন্তান মৃত্যুর পর পিতার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য আপনার আমার সন্তানকে রসুলের আদর্শে আপনি আমি বড় করব। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সন্তানও ফুটবল খেলা দেখতেছে, ছেলে বাবাও দেখতেছে। যখন ফুটবল যখন খেলে, মেসি যখন দুই একটা যখন লাফি দেয়, এই যে এটা তো মেসি, মেসিকে কি করতেছে? মেসির আদর্শকে শিক্ষা দেওয়া হইতেছে, নেইমার আদর্শকে শিক্ষা দেওয়া হইতেছে, বিভিন্ন বলিউডের সিনেমার যে নায়ক নায়িকা আছে তাদের আদর্শকে শিক্ষা দেওয়া হইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যেই যাকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে তার হাসিল নাসিব করাবেন, তার সাথে তার হাসিল নাসিব কি করবেন? করাবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সুতরাং আমাদেরকে আমাদের আইডল মানতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদেরকে আইডল মানতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ছিলেন? আমাদেরকে আইডল মানতে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ছিলেন? এইভাবে আমাদের যে সাহাবায়ে কেরাম আছে, রাসূলগণ আছেন, তাদের আদর্শগুলো আমাদের সন্তানদের মধ্যে আমাদের ঢুকাই দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এই মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। আমাকে এর আগেও বলা হয়েছিল এই মসজিদ প্রসঙ্গে আলোচনা করার জন্য। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই যে আপনারা এত সুন্দর করে একটা মসজিদ তৈরি করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ একদিন ঘোষণা করে দিলেন, আমি একটা মডেল মসজিদ তৈরি করব। আমাদের থানায় থানায় বলেন দেখি মডেল মসজিদ হয়েছে কিনা। এই মডেল মসজিদের মধ্যে আমরা কি টাকা দিয়েছি? টাকা দিয়েছি আমরা? কেউ কোনো শ্রম দিয়েছি? কেউ কোনো শ্রম দেয় নাই। বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করে দিলেন একটা মডেল মসজিদ হবে, যে মসজিদের অর্থ আমি একমাত্র হারুনুর রশিদ দেব, কেউ দেবে না। বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ তৈরি করতেছেন। কমপ্লিট করার পরে ঘুমের মধ্যে একদিন ফেরেশতা আসলেন। আসার পরে বাদশাহ হারুনুর রশিদকে বলে, বাদশাহ হারুনুর রশিদ, তুমি যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাকের জন্য দুনিয়ার মধ্যে একটা ঘর তৈরি করছো,
চলো তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করেছে। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা তারা যে এইরকম তারা যে জান্নাতের যে স্বপ্ন দেখেছে, এটা আসলে সত্যি। অনেক বুজুর্গ দেখেছে, অনেক বুজুর্গ। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন দেখতেছেন যে কবরের পাশে দুইজন খাতায় লেখালেখি করতেছে। তো মালিক বিন দিনার সেখানে গেছে, যাওয়ার পরে বলতেছে যে তোমরা কি লিখতেছো? তখন ফেরেশতারা বলতেছে যে যারা জান্নাতি হবে তাদের নামটা আমরা আলাদা করতেছি, আর যারা জাহান্নামী হবে তাদের নামটা আমরা আলাদা করতেছি। তখন মালিক বিন দিনার বললেন, তাহলে আমার নামটা কোন খাতায় আছে? নেককারদের খাতায় আছে কিনা একটু দেখাও তো। মালিক বিন দিনারকে তখন ওই ফেরেশতারা উত্তর দিল, আপনার নাম নেককারদের খাতায় নেই, নেককারদের খাতায় নেই। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি আবার বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর তিনি আবার উঠলেন। ঠিক আছে, আমার নাম যেহেতু নেককারদের খাতার নাই, তবে আমি নেককারদেরকে আমি ভালোবাসি, সেই ভালোবাসার খাতিরে তাদের সেখানে আমার নামটা আছে কিনা, সেখানে নাম আছে কিনা। আপনারা অনেক নেককার যারা আছে, যারা ওলামায়ে কিরাম, আপনারা সকলকে ভালোবাসেন কি বাসেন না? বলেন, বাসেন কি বাসেন না? যখন আপনি আমি কোথাও যখন যাই, ওই সময় আপনি আমি তখন পরিচয় দেই, ওই আলেমকে ভালোবাসি, ওই অমুককে ভালোবাসি, ওই ভালো মানুষকে ভালোবাসি, এরকম পরিচয় দেই কি দেই না? দেই। এরপরে মালিক বিন দিনার বলতেছিলেন যে আমার নেককারদের সাথে আমার নামটা আছে নাকি, নেককারদের আমি তাদেরকে ভালোবাসি সেই খাতায় নামটা আছে নাকি? ফেরেশতারা বলতেছে যে না, সেই জায়গার মধ্যে আপনার নামটা নাই, সেই জায়গার মধ্যেও নাম নেই। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি খাওয়া দাওয়া সব ছেড়ে দিলেন, মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা শুরু করে দিলেন। আল্লাহকে দেখতেছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। জিবরাইল আমিন ফেরেশতারা মালিক বিন দিনারের কাছে আসছে, আসার পর বলতেছে, মালিক বিন দিনার ভয় নেই, ভয় নেই, খাওয়া দাওয়া করে নামাজ পড়ে সব কিছু করো, ব্যাপারটা কি? দেখলাম নেককারদের খাতার মধ্যে আপনার নামটাও আছে। সুবহানাল্লাহ। যে জান্নাতি, আপনিও একজন জান্নাতি, আপনিও একজন জান্নাতি। তো বাদশাহ হারুন আর রশিদ তিনি ঘোষণা করে দিলেন, আমি একটা মডেল মসজিদ তৈরি করব, যে মসজিদের মধ্যে কেউ কোনো টাকা দিতে পারবে না, কেউ কোনো টাকা দিতে পারবে না। তখন মসজিদে যখন কাজ যখন শুরু হয়ে গেল, মসজিদ যখন সবগুলো যখন শেষ হয়ে গেল, স্বপ্নের মধ্যে ফেরেশতা এসে বলতেছে যে বাদশাহ হারুন আর রশিদ, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানাইছে, চলেন না একটু দেখে আসি, চলেন না একটু দেখে আসি। তখন বাদশাহ হারুন আর রশিদ তিনি জান্নাতে গেছেন, যাওয়ার পরে সেখানে দেখতেছেন বাদশাহ হারুনের নামে একটা কি আছে, ঘর আছে, জান্নাতে একটা ঘর আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি আমি যদি মসজিদ তৈরি করি, মসজিদের সাহায্য সহযোগিতা করি, বলেন দেখি, আর এই টাকা যদি মসজিদ হয়, মসজিদের সমস্ত কাজ যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এর বিনিময়ে জান্নাতের মধ্যে একটা ঘর দান করবে কি করবে না? বলেন, একটু জোরে বলেন, করবে কি করবে না? করবে। এই জন্য মসজিদের মধ্যে দান করতে হবে কি হবে না? দান করতে হবে। তো এখন আসল কাহিনী আসি। বাদশাহ হারুন রশিদ তার ঘরটাকে ঘুরে ঘুরে দেখলেন, দেখার পরে দেখতেছে সামনে ওই রকম আরো একটা ঘর। বাদশাহ হারুন রশিদ এক দৌড় দিয়ে গিয়েছে, যাওয়ার পরে দেখে সেই ঘরের মধ্যে বাদশাহ হারুন রশিদের নাম নাই, সেখানে অন্য একজন ব্যক্তির নাম, সেখানে অন্য একজন ব্যক্তির নাম। বাদশাহ হারুন রশিদ চলে আসছে, আসার পরে এলান করে দিয়েছে, অনেককে অনেক যুগলকে, যে যুগল আমার মসজিদ তৈরি করার সময় ছিল, অনেক যুগল যারা মিস্ত্রি ছিল তাদের মধ্যে একজন ছিল, সে উপস্থিত হয়েছে, ভয়ে ভয়ে উপস্থিত হয়েছে। বাদশাহ আমি, তুমি একটু কাছে আসো। আসার পর বলতেছে ব্যাপারটা কি? ব্যাপারটা কি বুঝলাম না বাদশাহ, কি হয়েছে? আমি নিজে একাই আমার টাকা দিয়ে, আমি অর্থ দিয়ে মসজিদ তৈরি করলাম, জান্নাতের মধ্যে আমার জন্য একটা স্পেশাল ঘর থাকবে, কিন্তু পাশে দেখি তোমার জন্য একটা ঘর। কারণটা কি? কারণটা কি? এবার যুবক বলেন, বাদশাহ আপনি যখন নিয়ে আলান করে দিয়েছেন মসজিদের মধ্যে কেউ টাকা দিতে পারবে না, আমি একাই মসজিদ তৈরি করব, কিন্তু আমার বাবার সম্পদ পেয়েছি, পাওয়ার পরে আমি একদিন আমার বাবার সম্পদকে খোলার সময় দেখলাম সাদা সাদা কিছু পাথর বের হয়েছে, এই পাথরটা আপনার মসজিদের কাজের জন্য দেখলাম, আপনি কাজের জন্য যেরকম পাথর নিয়ে আসছেন ওইরকম পাথর। আমি চিন্তা করলাম এই রাতের অন্ধকারে কেউ দেখবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা ঘর পাওয়ার জন্য আমি সেই জমিন থেকে যে সাদা পাথরগুলো
আমি আপনার পাথরের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। আসো, কাছে আসো। তুমি যে তোমার পাথরটা যে আমার পাথরের সঙ্গে দিয়েছিলে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার ঘরের পাশে তোমার একটা ঘর রেখেছে। সুবহানাল্লাহ। তোমার একটা ঘর রেখেছে। সুতরাং মসজিদ আল্লাহ সুবহানাহু তাআলার ঘর। অনেক সময় হয়ে গেছে মসজিদ কার ঘর? আল্লাহ সুবহানাহু তাআলার ঘর। এই মসজিদ আপনাকে আমাকে কি করতে হবে? আবাদ করতে হবে। এই মসজিদ আবাদ করতে গিয়ে এই মসজিদের অনেকগুলো কাজ থাকে। বিশেষ করে আপনাদের এখানে একটা যেটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা যায়, সেটা হলো এখানে একটা উযুখানা নাই, সুন্দর একটা উযুখানা নাই। আপনি 3 তলা একটা বাড়ি করলেন, আচ্ছা 20 তলা একটা বাড়ি করলেন, করার পরে রুম গুলোর মধ্যে এসি মেসি যা আছে সবগুলো দিলেন, দেওয়ার পরে আপনি একটা বাথরুম দিলেন না। ওই রুম কি কেউ থাকবে? কেউ ভাড়া নেবে? বলেন, কেউ ভাড়া নেবে? ভাড়া নেবে না। এই যে এত সুন্দর আলিশান আপনারা একটা মসজিদ তৈরি করছে, কিন্তু আমি ইমাম সাহেব যখন আমি আসি, আসার পরে আমাকে অন্যের বাসায়, আমার একজন মুহিদ্দিন তার বাসায় আমাকে উযু করতে হয়, মনে করেন সাপোজ। তো আমার মতো তো এখানে আরো অনেক মুসল্লি আসে কি আসে না? তাদের জন্য এখানে কিন্তু উযুখানা কিনে কোনো ব্যবস্থাপনা নাই। সুতরাং সকলকে আমি উদার আহ্বান জানাবো, যারা যুবক ভাইরা আছেন, যারা বৃদ্ধ আছেন, সকলকে একটা, আপনাকে আমাকে আজকে থেকে নিয়ে একটা মাথার মধ্যে নিতে হবে, যত দূরত্ব পারি এই উযুখানাটা আমাদেরকে করতে হবে। যেমন করে হোক এই উযুখানা আপনাকে আমাকে করতে হবে। তার কারণ যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে এসে আসার পর দেখতেছে কোনো পানির ব্যবস্থা নেই, সেখান থেকে যদি চলে যায়, বলেন দেখি আপনারা সওয়াব পাবেন না গুনাহ পাবেন? বলেন। এজন্য আমাদের করার দরকার আছে কি আছে না? বিশেষ করে আরেকটা হলো, জুমার নামাজের পরে যে জিনিসটা আমি দেখি, সেটা হলো আমার কানের মধ্যে শুধু দেখি খটখট 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 করে কবির মধ্যে পড়ে। আমার মনে হয় আপনারা সারা সপ্তাহ মিলে 5 টাকা 2 টাকা 1 টাকা যেই পয়সাগুলো আছে পকেটে নিয়ে বেরোতে আপনাদের ভালো লাগে না, সেগুলো জুমা রেখে দেন, আসার সময় আপনার সঙ্গে করে নিয়ে আসে। তা আমাদেরকে দেখেন, আমরা যদি একটা পানের দোকানে বসি, একটা পান খেলে আমাদের 5 টাকা চলে যায়, একটা চা খেলে আমাদের 10 টাকা চলে যায়, একটা বন্ধু বান্ধবকে নিয়ে বসলে আমাদের সেখানে 100 টাকা বিল হয়ে যায়, হয়তো হয় না? বলেন, হয়ে যায়। সুতরাং আমি সকলকে বলবো মসজিদে দানের ব্যাপারে, এই মসজিদে এতগুলো ফ্যান চলে, লাইট চলে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আরো অনেক কিছু আছে, আনুষঙ্গিক খরচগুলো আছে, সেগুলো সবগুলো কাকে ব্যয় করতে হবে? বলেন, আপনাদেরকে সেগুলো ব্যয় করতে হবে। সুতরাং সকলকে আমার মন থেকে আপনাদের জন্য দোয়া থাকবে, আপনারা সকলে প্রত্যেকটা জুমার দিনে সর্বনিম্ন 10 টাকা দেওয়ার চেষ্টা করবেন, সর্বনিম্ন 10 টাকা দেওয়ার চিন্তা করবেন। এই দানটা আপনার আমার জন্য থেকে যাবে। আপনি আমি যতগুলো কাজ করবো, দুনিয়াতে কাজ কোনো কিছুই থাকবে না, কিন্তু যতগুলো দান করব, সেই দানগুলো আপনার আমার জন্য, সেগুলো পরকালে আপনার আমার জন্য কি হইতেছে? খাতার মধ্যে জমা হইতেছে। এই জন্য সকলকে বলবো, আমরা যখন দান করব, প্রত্যেকটা সপ্তাহে আমরা 10 টাকা করে নিয়ে আসতে পারবো না ইনশাআল্লাহ? অনেকে বলতেছে যে না, অনেকে কিন্তু মুখ খুলে নেই। আমরা পারবো কি পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর ঘরে দান করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা যারা সুন্নাত পড়ি, কবুল জুমা সারা কাজ সুন্নাত পড়ি।